আসসালামু আলাইকুম। অনেকে ফেসবুক নিয়ে বিড়ম্বনায় থাকেন। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন এবং ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে টোটাল পার্মানেন্টলি ডিলিট করবেন, এটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট টোটালি ডিলিট করে দিব পার্মানেন্টলি, আর কিভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট টোটাল ডিঅ্যাক্টিভ করে দিব। তাহলে চলুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে হয় বা ডিঅ্যাক্টিভ করে দিতে হয়, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে ফেসবুক নিয়ে অনেক ঝামেলায় পড়েন কিন্তু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ বা ডিলিট করতে পারেন না। তো এখন আমি এখান থেকে সরাসরি ফেসবুকটাকে সিলেক্ট করলাম। ফেসবুকে আসার পরে আমরা উপরে একটা 3 ডট আইকন দেখতে পারবো। এই যে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনটা আমরা দেখতে পারবো। তো এই 3 ডট আইকনটাতে আমরা জাস্ট প্রেস করব। এই 3 ডট আইকনটাতে প্রেস করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন আছে। আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এই যে সেটিং নামের অপশনটা আছে, এই সেটিং নামের অপশনটাতে চাপ দিবেন। তো সেটিং নামের অপশনটাতে চাপ দেওয়ার পরে এইখানে দেখেন মেটা অ্যাকাউন্টসে কিছু সেটিং আসছে। পার্সোনাল ডিটেলস নামে একটা সেটিং আছে। এই পার্সোনাল ডিটেলসে আমরা চাপ দিব। এই পার্সোনাল ডিটেলসে চাপ দেওয়ার পরে নিচে কিছু অপশন আসছে দেখেন, অ্যাকাউন্টস, রিভিউর অ্যাকাউন্ট ওর অ্যাকাউন্ট সেন্টার, অনেক লেখা এখানে নিচে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আরেকটা পার্সোনাল ডিটেলস নামে অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই পার্সোনাল ডিটেলস লেখাটাতে আমরা একটা চাপ দিব। তো চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ইনফো একটা ইমেল দেখাচ্ছে, ডেট অফ বার্থ দেখাচ্ছে, আইডেন্টিটি কনফার্মেশন দেখাচ্ছে, এবং নিচে যে লেখাটা আছে অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, এই লেখাটাতে আমরা জাস্ট চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মেমোরালাইজেশন, ডিঅ্যাক্টিভ ও ডিলিটেশন দুইটা অপশন লেখা আসছে। নিচেরটা হচ্ছে ডিঅ্যাক্টিভ ও ডিলিটেশন, টেম্পোরারি ডিঅ্যাক্টিভ ওর পার্মানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট অর প্রোফাইল, এই লেখাটা এখানে চলে আসছে। তো আমরা উপরেরটাতে না চাপ দিয়ে নিচের এই লেখাটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ ওর হিডেন অ্যাকাউন্ট, এইখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু শো করতেছে। হ্যাঁ, তো আমি এই অ্যাকাউন্টটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাকে লেখা দেখাচ্ছে দুইটা লেখা, ডিঅ্যাক্টিভ ও ডিলিট ইউর অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এটা করতে হবে, আর যদি ডিঅ্যাক্টিভ করতে চান এটা করতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ কীভাবে করবেন এটা, আর যেটা ডিলিট এটা হচ্ছে এটা ডিলিটের জন্য। তো আমরা যেটা করব বেসিক্যালি এইখান থেকে এই যে ডিলিটেড অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটাকে পার্মানেন্ট আমি ডিলিট করে দেব। তো এটাকে মার্ক করব, দিয়ে কন্টিনিউ চাপ দেব, ডিলিট অ্যাকাউন্ট। এখন লেখা আসছে আপনাকে বিফোর ইউ ডিলিটেড ইউ মে এবল টু হেল্প, কোন কারণে আপনি ফেসবুকটাকে ডিলিট করবেন সেই কারণটা আপনাকে জিজ্ঞেস করছে। আই অ্যাকাউন্ট ওয়াজ হেল্প মাই ডোন্ট ফিল দ্য শেয়ার ফেসবুক, আমি নিচেরটা দিয়ে দিলাম, নো লঙ্গার অ্যাভেলেবেল, এটাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি এটা ইউজ করবো না, সেজন্য আমি এটাকে দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পরে গেট মোর আউট অফ ফেসবুক এই লেখাটা আসছে, অ্যান্ড কন্টিনিউ আমি চাপ দিয়ে দিব। কন্টিনিউ চাপ দেওয়ার পরে পার্মানেন্টলি ডিলিট or account. Once your account delete processing begin, you won't be able to reactive your account or retrieve your account. ঠিক আছে, এই লেখাটা আপনার চলে আসছে। এখন আপনাকে ডাউনলোড বাই করতে বলছে। আমার আর কোনো কিছু করানোর প্রয়োজন নেই, আমি জাস্ট কন্টিনিউ চাপ দেব যে আমি এটাকে ডিলিট করে দেব। দেন হচ্ছে আমার এটার পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন, অ্যান্ড দেন এখানে কন্টিনিউ আবার চাপ দিবেন। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আবার দিতে হবে। এটা দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরেই আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, একটু সময় হয়তো বা লাগবে। দেন হচ্ছে অ্যাকাউন্টটা এখান থেকে টোটালি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত ফেসবুক অ্যাকাউন্টটাকে কীভাবে ডিলিট করবেন এই অপশনটা। তো এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ডিলিটেশন শুরু হয়ে গেছে। যখন এটা ডিলিটের প্রসেস বিগিং শুরু হবে তখন আপনার এটাকে কি করতে হবে, এখানে তারা লেখাটা দিয়ে দিচ্ছে, যখন ডিলিটিং প্রসেস শুরু হবে তখন আপনি এটাকে কোনোভাবেই রিট্রাইভ বা রিঅ্যাক্টিভ করতে পারবেন না। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি কেউ ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করে ডিঅ্যাক্টিভটা করে নিতে পারেন। এই হলো মূলত ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ বা ডিলিট করার নিয়ম। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবেন।